হরে কৃষ্ণ। ইদানিংকালে বেশ কয়েকজন আমাদেরকে একটা প্রশ্ন করেছেন যে যদি ভগবান একজন হন বা সৃষ্টিকর্তা যদি একজন হন তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন সৃষ্টি হলো? আমরা জানি স্রষ্টা একজন, জগৎ সৃষ্টি করেছেন, কিন্তু এত ধর্ম জাতি বিভেদ কেন? আমরা ভাবলাম আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি সৃষ্টিকর্তা একজন হন তাহলে পৃথিবীতে এত কেন ধর্ম সৃষ্টি হলো? এই বিষয়টি উত্তর প্রদান করেছেন বা এই বিষয়টি আলোচনা করেছেন আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম একজন মহান আচার্য ভক্তিবিনোদ ঠাকুর। তিনি তার অন্যতম অনবদ্য গ্রন্থ শ্রী চৈতন্য শিক্ষামৃত, সেখানে এই বিষয়টি খুব সুন্দর করে আলোচনা করেছেন। শুরুতেই সেখান থেকে কিছু পর্ব এবং আলোচনা করব আজকে, যে কেন এত ধর্ম। তিনি বলছেন যে মানুষেরা ভিন্ন ভিন্ন দেশে বিভিন্ন দ্বীপে অবস্থিত হয়ে ভিন্ন ভিন্ন প্রকৃতি অবলম্বন করেছে। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানুষ আছে। তো মানুষের দু ধরনের প্রকৃতি আছে। প্রকৃতি মানে হচ্ছে তাদের স্বভাব, বলতে পারি আমরা। দু ধরনের প্রকৃতি আছে, একটাকে বলা হচ্ছে মুখ্য প্রকৃতি আর একটাকে বলা হচ্ছে গৌণ প্রকৃতি। তো মুখ্য প্রকৃতি সর্বত্রই এক, মানুষ মুখ্য প্রকৃতি এক, কিন্তু গৌণ প্রকৃতিটা পৃথক পৃথক, আলাদা আলাদা। এটা এই বিভিন্ন দেশ, বিভিন্ন দ্বীপ, বিভিন্ন স্থান, তার উপর ভিত্তি করে তার গৌণ প্রকৃতিটা পরিবর্তন হতে পারে। তিনি বলছেন মানুষের মুখ্য প্রকৃতি এক হলেও জগতের এরূপ দুটি মানুষ পাওয়া যাবে না যাদের গৌণ প্রকৃতি এক হয়। উদাহরণ দিচ্ছেন, ঠিক যেরকম একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করে দুজন ভাই, তাদের চরিত্র স্বভাব আলাদা হয়ে যায়, মেলে না একজনের সাথে আরেকজনের, তাহলে বিভিন্ন জায়গায় অবস্থান করে দুজন মানুষের প্রকৃতিটা মিলবে কিভাবে? কখনো এটা এক হতে পারে না, গৌণ প্রকৃতিটা। তাই তখন এভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জল, বায়ু, পর্বত, বিভিন্ন বন পর্বত বা খাদ্যদ্রব্যের একটা রকম পরিচ্ছদ আদি, এই সমস্ত কিছু বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন হয়, আমরা দেখতে পাই। আর সেজন্যে বিভিন্ন দেশজাত মানুষের আকৃতি, বর্ণ, ব্যবহার, পরিচ্ছদ, আহার, এই সমস্ত কিছু নিসর্গবশত পৃথক পৃথক হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। মনের ভাবও তদ্রূপ দেশ ভেদে আলাদা হয়ে যেতে পারে, পৃথক হয়ে যায় দেশ বিশেষে। তো তাদের অন্তর্গত এই মনের ভাবের মধ্যে অন্তর্গত ঈশ্বর ভাব, অর্থাৎ ভগবানের প্রতি আনুগত্য, সেটা মুখ্যাংশে এক হলেও, অর্থাৎ মুখ্যত এক হলেও গৌণাংশে ভিন্ন ভিন্ন প্রকার হতে পারে। অর্থাৎ মুখ্যভাবে যে ঈশ্বরের প্রতি, স্রষ্টার প্রতি আমাদের আনুগত্য, সেটা মুখ্যত এক থাকার কথা, বা এক হলেও গৌণ ভেদে, তার রকম ভেদে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম হয়ে যেতে পারে, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে হয়ে যেতে পারে। তো এইভাবে এই যে তাদের ক্রমশ সভ্য অবস্থা, বৈজ্ঞানিক অবস্থা, নৈতিক অবস্থা, ভক্তাবস্থা, এই সমস্ত কিছু লাভ হয়, এবং তখন ক্রমশ তাদের ভাষাভেদ, পরিচ্ছদ ভেদ, ভূজ্যভেদ, এই সমস্ত মনোভেদ, এই সমস্ত ভেদক্রমে ভগবানের ভজন বা ঈশ্বর ভজন, সৃষ্টিকর্তার ভজনা, তার প্রণালীও আলাদা আলাদা হয়ে যায়, পৃথক পৃথক হয়ে যেতে পারে। কেউ যদি নিরপেক্ষ হয়ে বিষয়টি বিচার করেন তাহলে ওই গৌণভেদ সমূহের কোনো ক্ষতি নেই। এই যে গৌণভেদ, এগুলো তেমন ক্ষতি নেই, সমস্যা নেই তেমন। মুখ্য ভোজন বিষয়ে ঐক্য থাকলেই ফলকালে কোনো দোষ হয় না। যদি মুখ্য ভোজনটা এক থাকে, ঐক্য থাকে, ঠিক থাকে, তাহলে গৌণ ভোজনে বা গৌণ ভোজন ভেদে তেমন কোনো সমস্যা নেই, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষ আজ্ঞা প্রদান করছেন, এই যে বিশুদ্ধ সত্যরূপ ভগবানের ভজন করো, কিন্তু অন্য অধিকারীর ভজন প্রণালী নিন্দা করবে না। যে তোমরা তোমাদের ভজন, নিজের নিজের ভজন পন্থা প্রণালী অনুসরণ করো, অনুষ্ঠান করো বা তা অনুসরণ করো, কিন্তু অন্যদের, যারা অন্য কোনো ভজন প্রণালী, অন্য কোনো ধর্ম অনুসরণ করছে, তাদের নিন্দা করবে না। অন্যদেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে, এটা মহাপ্রভুর আজ্ঞা। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় ২২ অধ্যায় ১১৬ শ্লোকে তিনি বর্ণনা করছেন। তো এখন এই যে বিভিন্ন ভেদ হলো তাদের জাতিগতভাবে বা বিভিন্ন স্থানকাল পাত্র যে ভেদটা হলো ধর্মের মধ্যে, ভোজন প্রণালীর মধ্যে, সেটা আবার ৫ ভাগে ভাগ করতে ছিল ভক্তিবিনোদ ঠাকুর। ৫টি ভাগে ভাগ করছে। কি কি ৫টি ভাগে? একটা হচ্ছে আচার্য ভেদ, ওই ধর্মের যে আচার্য,
বিভিন্ন ধর্মের প্রণালীর যে আচার্য যিনি প্রণয়ন করেছেন এই ধর্মটা বা শিক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে ভেদ অনুযায়ী সেটা ভেদ হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে উপাসকের মনোবৃত্তি, যে উপাসনা করছে, ভজন করছে, তার যে মনোভাব, মনোবৃত্তি, ভজন অনুভব, তার উপরে ভিত্তি করে এটা ভেদ হতে পারে। তৃতীয়টি হচ্ছে উপাসনার প্রণালী ভেদ, উপাসনার মধ্যে বিভিন্ন প্রণালীর মধ্যে, পন্থার মধ্যে ভেদ থাকতে পারে। চতুর্থটি হচ্ছে উপাস্য তত্ত্বের সম্বন্ধে ভাব ও ক্রিয়াভেদ, উপাস্য তত্ত্বের সম্বন্ধে ভাব ও ক্রিয়াভেদ। পঞ্চমটি হচ্ছে ভাষাভেদ অনুসারে নাম ও বাক্য বিভেদ, বাক্যাদিভেদ। এই পাঁচটি হচ্ছে ভেদ হতে পারে ধর্মের মধ্যে। সেটি আমরা একটু দেখি। ঠিক যেরকম ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন এখানে, ঠিক যেরকম বিভিন্ন দেশে আচার্য ক্ষেত্রে, কোনো দেশে ঋষিরা, আবার কোনো কোনো দেশে যেমন বলছেন মোহাম্মদ আদি প্রচারকগণ, যীশু খ্রিস্ট, এরকম বিভিন্ন গৌতম বুদ্ধ, বিভিন্ন ধর্মের আমরা জানি আচার্যরা যারা আছেন বা যারা বিভিন্ন ধর্মের প্রধান প্রচারক, তাদের সেরকম তাদের প্রতি সম্মান, বিশেষ বিশেষ সম্মান লক্ষিত হয় বিভিন্ন দেশে, দেশে বিদেশে। সেই আচার্য সকলের যথাযোগ্য সম্মান করাই সেই দেশের নিতান্ত কর্তব্য। কিন্তু নিজ দেশের আচার্য যা শিক্ষা দিয়েছেন তা সর্বদেশের আচার্যের শিক্ষা অপেক্ষা শ্রেষ্ঠ। নিষ্ঠা লাভের জন্য এরূপ বিশ্বাস করলেও অন্যান্য দেশে সেরূপ বিবাদজনক প্রতিষ্ঠা করা উচিত নয়। অর্থাৎ না, আমার দেশের আচার্য, আমার ধর্মের আচার্য, আমার এলাকার আচার্য তিনি যে মতবাদটা প্রচার করেছেন, যে ধর্মটা প্রচার করেছেন, সেটি হচ্ছে শ্রেষ্ঠ, সেটি অন্য আচার্য থেকে, অন্য ধর্মপ্রচারক থেকে শ্রেষ্ঠ, এরকম বলে, এরকম মনোভাব পোষণ করে একটা ধর্মভেদ সৃষ্টি করা, বিবাদ সৃষ্টি করা, এটা উচিত নয় বলে ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন। তাতে জগতের কোনো মঙ্গল হয় না, শুধু ভেদ সৃষ্টি হতে পারে। তাই আচার্য ভেদে ধর্মের ভেদ থাকলেও এখানে কোনো বিভেদ বা ঝগড়া করার কোনো ব্যাপার নেই এখানে। দ্বিতীয়টি বলছেন, দ্বিতীয় এবং তৃতীয় যে চিন্তা ও অনুভূতি ভেদে বিভিন্ন ভোজন প্রণালী, উপাসকের মনোবৃত্তি, ভোজন অনুভবের ভেদে বিভিন্ন ভোজন প্রণালী, সেটা বর্ণনা করছেন। যেমন কোনো কোনো জায়গায় তারা আসনের উপরে বসে উপবিষ্ট বসে ন্যাস, অর্থাৎ তারা ধ্যান করা, প্রাণায়াম করা, এভাবে তারা ভোজন করার জন্য বলা হয় কোনো কোনো ধর্মে। কোনো কোনো ধর্মে আবার বলা হচ্ছে মন্দিরাভিমুখে দণ্ডায়মান পতিত হয়ে দিবারাত্রি পঞ্চবার উপাসনা করা। বিভিন্ন ধর্মের মুক্তকচ্ছ হয়ে স্বীয় ভোজনের মুখ্য মন্দিরাভিমুখে, অর্থাৎ দেখতে পাই বিভিন্নভাবে ভোজন প্রণালী আছে। 5 বার দিনের মধ্যে ভগবানের ভোজন, ঈশ্বরের ভোজন করা। কোথাও বা হাঁটু গাড়িয়া, অর্থাৎ হাঁটু গেড়ে করজোর পূর্বক হাত জোর করে নিজের দৈন্য প্রকাশ ও প্রভুর যশগান করে ভজন মন্দিরে বা গৃহে ভোজন করার জন্য বলা হয়ে থাকে। এভাবে ভজনকালে বিশেষ বিশেষ পরিচ্ছদ, আহার, ব্যবহার, শুদ্ধতা, অশুদ্ধতা, এভাবে বিভিন্ন স্থানীয় বিচার পরিলক্ষিত হয়। কোনো জায়গায় বলা হচ্ছে যে এই ব্যাপারটি আমাদের ধর্মে এটা শুদ্ধ, ওটা অশুদ্ধ, আবার অন্য কোনো ধর্মে বলেছে না ওটা শুদ্ধ, এটা অশুদ্ধ, হতে পারে সেটা। তো ভিন্ন ভিন্ন। এখন 4 নম্বরটা বলছেন ক্রিয়া ও ভাব ভেদে অর্চন ভেদ। ভিন্ন ভিন্ন ধর্মের উপাসনা দেখলেই উপাসনার প্রণালীর ভেদ লক্ষিত হবে। ভিন্ন ভিন্ন ধর্মের উপাস্য তত্ত্ব সম্বন্ধে ভাব ও ক্রিয়াভেদে লক্ষিত হয়। কেউ কেউ চিত্তে ভক্তি পরিপ্লুত হয়ে আত্মায়, মনে ও জগতে পরমেশ্বরের প্রতিচ্ছবি রূপ শ্রীমূর্তি সংস্থাপন করেন, তাতে তদাত্মীয় বোধে অর্চন সম্পন্ন করেন। অর্থাৎ তারা তখন বিভিন্নভাবে ভগবানের ভক্তি করতে পারে, ঈশ্বরের আরাধনা করেন। আবার কোনো কোনো ধর্মে অধিকতর তর্কপ্রিয়তা নিবন্ধন, অনেক তর্ক বিষয় আছে সেখানে। একটা ঈশ্বর ভাব গঠন করে তারা বলেন যে ঈশ্বরের কোনো রূপ নেই, প্রতিমূর্তি স্বীকার করেন না তারা, কিন্তু বস্তুত সকলেই প্রতিমূর্তি। আবার ভাষাভেদ অনুসারে বলা হচ্ছে কেউ কেউ কোনো কোনো বিশেষ নাম বলে পরমেশ্বর বা ঈশ্বরকে তারা অভিহিত করেন। ধর্মের তারা ভিন্ন ভিন্ন নাম দিয়ে থাকেন এবং তাদের বাক্যগুলিও ভিন্ন ভিন্ন। কোনো কোনো ধর্মে এই বাক্যের দ্বারা তারা ঈশ্বরকে সম্বোধন করেন, এই নামের দ্বারা ঈশ্বরকে সম্বোধন করেন। অন্য কোনো ধর্মে অন্য কোনো নামের দ্বারা ঈশ্বরকে সম্বোধন করেন। তাদের মূল বাক্য, মূল মন্ত্র আলাদা আলাদা থাকতে পারে। এইভাবে এই 5 প্রকার ভেদ ক্রমে জগতে আলাদা আলাদা ধর্মসমূহ পরস্পর পৃথক হয়ে পড়ে, পরস্পর পৃথক হয়ে পড়ে। তাই এটা স্বাভাবিক, নৈসর্গিক বলছেন ভক্তিবিনোদ ঠাকুর। কিন্তু উক্ত পার্থক্য বশত পরস্পর বিবাদ করবে, এটা অত্যন্ত অন্যায় ও ক্ষতিজনক। তো এখন ভক্তিবিনোদ ঠাকুর আরো বর্ণনা করছেন, যদি আমরা অন্য কোনো ধর্মের উপাসনালয়ে গেলাম,
তারা তাদের উপাসনা করছে ওই সময়, আমরা কিরকম মনে করা উচিত, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কিরকম মনে করা উচিত। তখন তিনি বর্ণনা করছেন যে অপরের ভোজন সময়ে তার ভোজন মন্দিরে উপস্থিত হলে এভাবে থাকা উচিত যে আমার উপাস্য, আমার যিনি উপাস্য পরম তত্ত্ব, তিনি কোনো ভিন্ন প্রকারে উপাসিত হচ্ছেন, তার কোনো ভিন্ন প্রকারে উপাসনা করা হচ্ছে, কিন্তু ইনি আমার উপাস্য, ভগবান বা সৃষ্টিকর্তা এক। আমার পৃথক অভ্যাস বশত আমি এই প্রণালীতে সম্যক প্রবিষ্ট হতে পারছি না, যে আমার অভ্যাসটা হচ্ছে আলাদা, আমার উপাসনার সিস্টেমটা হচ্ছে আলাদা, তাই আমি এই উপাসনার সিস্টেম বা প্রণালী অনুযায়ী উপাসনা করতে পারছি না। কিন্তু তারা যেটা করছে এটা যে ভুল, এটা না। কিন্তু তারা যে ঐকান্তিকতা সহকারে তাদের ভজনা করছে, সেটা দেখে আমি বরং আমার যে ভজন প্রণালী সেখানে আমি আরো বেশি ঐকান্তিক হই। তাই পরম তত্ত্ব এক, বই দুই নয়, তারা এক, দুই না। এই ছিল ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন। আসলে প্রভুপাদ যখন পাশ্চাত্যে গেলেন, প্রভুপাদকে সেই খ্রিস্টিয়ান পাদ্রীরা বলছে যে আপনি কেন এখানে খ্রিস্টিয়ানদেরকে বা মুসলমানদেরকে হিন্দু বানাতে এসেছেন, প্রভুপাদকে প্রশ্ন করছেন। প্রভুপাদ বলছেন আমি কাউকে হিন্দু বানাতে আসিনি, আমি হিন্দুদেরকে আরো ভালো হিন্দু বানাতে এসেছি, যারা খ্রিস্টিয়ানদেরকে আরো ভালো খ্রিস্টিয়ান বানাতে এসেছি, যারা মুসলমান আছে তাদেরকে আরো ভালো মুসলমান বানাতে এসেছি। কেন? কারণ আমার কথাটা কি, আমি কি বলছি, আমি বলছি সবাইকে তোমরা যে যে ধর্মে আছো, তোমরা প্রত্যেকটা ধর্মের মূল কথা হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের প্রতি প্রেম, তার আদেশ নির্দেশ মানা, তাকে প্রেম করা। তাই প্রত্যেকটা ধর্মে যে যে ধর্মের নিয়ম আছে, কেউ যদি সেই ধর্মের নিয়ম পালন করে যদি সে ঈশ্বরের প্রতি গভীর অনুরক্তি প্রকাশ করে বা লাভ করতে পারে, সেটি হচ্ছে সেই ধর্মের সার্থকতা। তখন সেই ব্যক্তি উন্নতি লাভ করবে, সেই ব্যক্তি উন্নতি লাভ করবে। এইভাবে অযথা বিবাদ করা সমীচীন না। তবে একটা জিনিস ভক্তিবিনোদ ঠাকুর বর্ণনা করছেন শেষের দিকে, যে ভজন প্রণালী ভেদের নিন্দা করা অসারতা, অর্থাৎ ভজন প্রণালী ভেদের মধ্যে নিন্দা করা ঠিক না, কিন্তু কোনো কোনো ধরনের প্রকৃত দোষ দেখা যায়, তা কদাচ আদর করা হবে না, বরং তার সদুপায়ে উচ্ছেত্তির বিশেষ যত্ন করলে জীবের মঙ্গল হয়। কোনো কোনো জায়গায় কোনো কোনো ধর্মে এমন কোনো দোষ দেখা যায় যা আদৌ ধর্মের মধ্যে নেই, সেই ধর্মেও নেই, বিকৃত হয়ে গেছে। সেই ধর্মে মূলত এই নিয়মগুলি নেই, কিন্তু বর্তমানে বিকৃত হয়ে এই বিষয়গুলি তারা আচরণ করা শুরু করছে। তাই ওই বিকৃত ভাগগুলি নিন্দা করছি আমরা ধর্মটাকে নিন্দা করব না। যেমন উদাহরণ দিচ্ছেন যে মহাপ্রভু তিনি বৌদ্ধ জৈন তাদের সাথে তর্ক করেছিলেন, এবং তাদের সাথে বিচার করে বা নির্বিশেষের সাথে বিচার করে তাদেরকে সৎ পথে নিয়ে এসেছিলেন। অর্থাৎ তাদের যার যার ধর্ম আছে ওই ধর্মে যে কোনটা ভুল দেখিয়ে দিচ্ছে, তোমার যে আসলে তোমার ধর্মে এটা নেই, তুমি কেন এটা করছো, তুমি কেন এটি করছো, তোমার ধর্মে এটা নেই। তাই তুমি তোমার ধর্মটা ভালো করে করো, তুমি তোমার ধর্মটাই করো, তোমার ধর্মে যা আছে সেটা করো, যেটি নেই সেটি করবে না, বিকৃত করবে না। এটাই ছিল মহাপ্রভুর, তিনি বৌদ্ধদেরকে বলেছেন, জৈনদেরকে বলেছেন, প্রভুর চরিত্র সমস্ত প্রভু ভক্তের সর্বত্র আদর্শ স্বরূপের হওয়া উচিত। তাই এভাবে আমরা দেখতে পাই, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন জন বিভিন্ন স্তরে আছেন, তাই সেই স্তর ভেদে তাদেরকে উন্নত করার জন্য, ক্রমান্বয়ে অগ্রগতি করার জন্য ধর্মের প্রয়োজন। বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিদেরকে তাদেরকে ক্রমান্বয়ে অগ্রগতি প্রগতি করার জন্য এরকম বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। কিন্তু অন্তিমে যখন কেউ সমস্ত ধর্মের মধ্যে একটা যাকে বলা হয় কোহেশন বা একটা সিনক্রনি দেখতে পাবেন, একটা সামঞ্জস্য দেখতে পাবেন, যে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা সামঞ্জস্য আছে, তখন তিনি সেই সারটা গ্রহণ করতে পারবেন। তাই আমরা কোনো ধর্মের নিন্দা করছি না, আমরা কোনো ধর্মের নিন্দা বা কোনো ধর্মের বিশেষ করে মাহাত্ম্য করছি না। আমরা সবাইকে এটাই বলছি, আমাদের বাণী, আমাদের মূল মেসেজটা এটাই, যে প্রত্যেক ধর্মের মধ্যে সামঞ্জস্য আছে, সেই সামঞ্জস্য লক্ষ্য করার বিচার করুন, দর্শন করে দেখুন কোন সামঞ্জস্যটা আছে, সেটা আমরা গ্রহণ করি। মূল ভাবটা কি, এটি আমরা গ্রহণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কি জয়।